12ই জানুয়ারিতে চলছিল সন্তোষ মিত্র স্কোয়ারে ফুড ফেস্টিভ্যাল চেটেপুটে। আমরা চলে গিয়েছিলাম, ছেলের আবদারে যেতে বাধ্যই হয়েছিলাম। আর প্রথমে গিয়েই আমি ভাপা পিঠে খেয়েছিলাম। ভাপা পিঠে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, এই সুযোগটা কে ছাড়ে। আর ফুড ফেস্টিভ্যাল মানেই বোঝাই যাচ্ছে যে খাওয়া দাওয়া সব মিলে কিন্তু এক আলাদাই আনন্দ। এমন অনেক কিছু খাবার যেগুলো আমি কিন্তু আগে কখনো দেখিনি, বিরিয়ানি থেকে শুরু করে নানান রকম জিনিস, মিষ্টি, পিঠে, তন্দুরি সব মিলে কিন্তু এক আলাদাই আনন্দ। তাছাড়া এখানে রয়েছে গান বাজনা মিলে কিন্তু অসাধারণ একটা পরিবেশ। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, গান বাজনা খাওয়া দাওয়া মিলে অসাধারণ দিনটা কেটেছে। বুঝতেই পারছো, নানান রকমের জিনিস আমরা ঘুরে ফিরে নানান রকমের জিনিস কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। একটু একটু ঘুরছি, খাচ্ছি আর গান শুনছি। আর চারিদিকে ঘুরে ঘুরে তোমাদের কাছে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা জায়গা। আর এখানকার মেলার কিন্তু একটা ট্যাগলাইনই ছিল, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। এটার কথাটার কিন্তু দারুণ মূল্য। আর এখানে দেখো টার্কিশ আইসক্রিম, যেটা খাওয়ার থেকে আনন্দটা কিন্তু বেশি হয়। এই রকম আমি অনেক রিলসে অনেক ভিডিওতে আমি এই জিনিসটা দেখেছিলাম, কিন্তু সামনাসামনি কিন্তু আমার আগে কখনো দেখা হয়নি। এটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। এরকম অনেকেই নিচ্ছিল, যাই হোক আমরাও নিয়েছিলাম আইসক্রিম। এখানে অনেক ধরনের আলাদা আলাদা ধরনের আইসক্রিম কিন্তু আমরা এখানে দেখেছি। তাছাড়া রয়েছে নানান রকম ফুড ফেস্টিভ্যাল মানেই বুঝতে পারছো পশ্চিমবঙ্গের নানান জায়গা থেকে সমস্ত রকমের কিন্তু খাবারের দোকান এখানে এসেছে। বুঝতেই পারছো কতটা আনন্দ হচ্ছে। আর এই জিনিসটা কিন্তু দেখতে কিন্তু দারুণ মজা লাগছিল। প্রায় 5 মিনিট ধরে এই এত কিছু করার পরে তারপরে কিন্তু হাতে আইসক্রিমটা পাওয়া যাচ্ছে। এই ধরনের নানান রকম জিনিস নিয়ে আমাদের দিনটা কিন্তু বেশ ভালো মতন কাটছিল। তারপরে গান বাজনা, দেখো এখানে সবাই গানের সাথে সাথে নাচানাচি শুরু করে দিয়েছে। আর এখানে চলে আসলাম আচারের দোকান দেখাতে। আচারের দোকানটা দেখাচ্ছি এই কারণেই, আচারের দোকানটা কিন্তু আমাদের শ্রীরামপুরেরই একজনের, তো সেই কারণে আচারের দোকানটাও একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আর এক ধরনের আইসক্রিম, এই আইসক্রিমটাও কিন্তু আমরা খেয়েছিলাম, ভীষণ সুন্দর টেস্ট। আর সব মিলে কিন্তু খুব ভালো লেগেছে।
वहीं पे ठहरा हुआ जैसा ये बदन जन्म मिला तुमको अन्य सोचना जैसा तेरा आया नजर हमको। গান শুনতে শুনতে যখন একটু টায়ার্ড লাগছে এবার চলে আসলাম চা খেতে। আর তন্দুরি চা আমি কিন্তু আগে কখনো খাইনি, কখনো আমি এইরকমই ভিডিওতে দেখেছি তন্দুরি চা, কিন্তু কখনো আমার সামনে দেখাও হয়নি আর খাওয়া তো হয়নি। তো এই সুযোগটাও ছাড়লাম না। যত রকমের জিনিস যা যা আমি আগে কখনো খাইনি সব কিছু কিন্তু আমি এই ফুড ফেস্টিভ্যালে এসে মোটামুটি খেয়ে নিয়েছি। আর এখানে বাম্বু বিরিয়ানিও কিন্তু আমরা খেয়েছি, কিন্তু বাম্বু বিরিয়ানির টেস্ট কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। সেটার ভিডিও যদিও আমার করা হয়নি, বাম্বু বিরিয়ানিটা তো প্লেটের মধ্যে দিয়েছিল, সেটা আর আমাদের ভিডিও করা হয়নি। তো যাই হোক, এই তন্দুরি চাও কিন্তু আমার কাছে বিশেষ কিছু আলাদা কিন্তু লাগেনি। যাই হোক, এটা একটা খাওয়ার আমার খুবই ইচ্ছা ছিল, তাই খেয়ে নিলাম। আর এখানে এক ধরনের জিনিস যেটা হচ্ছিল সেটা হচ্ছে তেলে ভাজা একটা জিনিস। আলুটাকে একটা রোল রোল করে কেটে নিয়ে সেটাকে এই রকম করে তেলে ভাজছিল। প্রথমে একটা বেসনের গোলার মধ্যে দিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে, এই যে দেখতেই পাচ্ছেন এখানে এইভাবে আলুটাকে গোল গোল করে কেটে তারপরে এরকম লম্বা ফুলের মতন একটা হয়ে যাবে, সেটাকে এই রকম একটা বেসনের গোলায় চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো না জানি না ওটা কি জিনিস ওটার মধ্যে দিয়ে ওটাকে তেলে ভাজা হচ্ছিল। আমরা এটা খেয়েছিলাম, ভীষণ কিন্তু টেস্ট ছিল, বেশ ভালো খেতে ছিল। তো যাই হোক, আমরা অনেক কিছুই কিন্তু আগে কখনো এই ধরনের জিনিসগুলো খাইনি, সব রকম জিনিসই কিন্তু আমরা ট্রাই করে দেখেছি, বেশ ভালোই লেগেছে। সব মিলে মিশে গান বাজনা আর খাওয়া দাওয়া মিলে কিন্তু দারুণ কেটেছে দিনটা। আর ফুড ফেস্টিভ্যাল মানেই তো বোঝা যাচ্ছে খাওয়া দাওয়া তো হবেই। আর কিন্তু এতক্ষণ ঘুরে ঘুরে আমরা একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, কারণ আমরা দুপুরবেলা গিয়েছিলাম আর ফিরেছিলাম রাত্রিবেলা। এই এতক্ষণ ঘুরছি, খাচ্ছি, গান শুনছি, এই নিয়ে কিন্তু বেশ ভালো কেটেছে। কিন্তু যেহেতু বসার কোনো জায়গা ছিল না, সেই কারণে আমরা একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম। ওকে, এরপর আমরা আস্তে আস্তে আমি নামগুলো বলবো, কিন্তু প্রচুর চমক আছে এটা বলতে পারি আপনাদের সকল। ইংরেজি বর্ষের শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার টু অল। আজকে আমাদের এই চিটেপুটের 9 বছর সম্পূর্ণ হলো। আজকে সবার
দীর্ঘ হয়ে গেছে